দিল্লি ক্যান্ট থেকে কিছুটা দূরে একটা ট্যাক্সি রাস্তা দিয়ে ছুটছিল। এমনিতেও ক্যাটেরিয়া ভুতুড়ে হওয়ার গুজবের জন্য রাতের দিকে কোনো ট্যাঙ্কিওয়ালার যেতে চাইতো না, কিন্তু ট্যাক্সি নাম্বার 2611 ড্রাইভার খোলা মনে এগিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল রাস্তার ধারে দুজন লোক দাঁড়িয়ে আছে। ওরা হাত দিয়ে ইশারা করছিল, তাই সে ট্যাক্সি থামিয়ে দিল। লক্ষ্মীনগর স্টেশনে যাবে, এই কথা শুনে ড্রাইভার ওদের মাথা থেকে পা পর্যন্ত দেখল, তারপর বলল, যাব, বসুন। এ কথা শুনে লোক দুটো একে অপরকে দেখে ট্যাক্সিতে উঠে বসল। বিশ্বাস হচ্ছে না যে এই রাস্তায় আমরা এত সহজে ট্যাক্সি পেয়ে গেলাম। আমার মনে হয় ও দিল্লিতে নতুন এসেছে, না হলে ও জানতো দিল্লি ক্যান্ট এরিয়াতে রাতে যাওয়াটা কতটা বিপজ্জনক। ভালো কথা, ক্যান্ট এরিয়া এলেই সুযোগ বুঝে আমাদের কাজ সেরে ফেলবো, ঠিক আছে? তারপর ওই ব্যক্তিটি শুনে হেসে বলল, ঠিক আছে, নতুন ট্যাক্সি, আজকে তো দারুণ হবে রে। ড্রাইভার ওদের ফিসফিসানি তো শুনছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া করছিল না। মনে হয় সে বুঝতে পারছিল না ওরা কি কথা বলছে। স্যার, এই সময় লক্ষ্মীনগরে আপনাদের কি কাজ আছে? এই সময় ক্যান্ট এরিয়া দিয়ে যাওয়া কেউ সাহস দেখায় না, তাহলে আপনাদের এমন কি কাজ আছে? তুমি নিজের কাছে মাথা ঘামাও, তোমাকে যত চাও তত দেওয়া হবে, শুধু আমাদের ক্যান্ট এরিয়া দিয়ে সেখানে পৌঁছে দাও। ঠিক আছে স্যার, বলে ড্রাইভার করতে লাগলো। কিছুক্ষণ পরে ট্যাক্সি ক্যান্ট এরিয়াতে ঢুকে পড়ল। চারিদিকে নিস্তব্ধ এলাকা ছিল, কোনো জঙ্গল দেখা যাচ্ছিল। ভালো সুযোগ আছে, শুরু করে দাও। এ কথা শুনে অন্য একজন পকেট থেকে ছুরি বের করলো আর ড্রাইভারের গলায় ধরলো। আরে আরে স্যার, আপনি কি করছেন? চল চল চল, তাড়াতাড়ি ট্যাক্সি সাইড কর, চল। ড্রাইভার ভয় পেয়ে গেল। সে ট্যাক্সি সাইডে করে ব্রেক কষলো। তাড়াতাড়ি বাইরে আয়। শুনে ট্যাক্সি ড্রাইভার বাইরে এলো। একজন ওর গলায় ছুরি ধরে দাঁড়িয়ে পড়ল। যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে পালিয়ে যা, নইলে আমি ট্যাক্সি তো নেবই, সঙ্গে তোর গলা কেটে শেষ করে ফেলে দেবো। এ কথা শুনে ট্যাক্সি ড্রাইভার জোরে জোরে হাসতে লাগলো। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই ট্যাক্সি আর তোর কাছে যা আছে সবকিছু এখানেই ছেড়ে পালিয়ে যা, নইলে তোর গলা কেটে হাসি থামিয়ে দেবো, বুঝলি? এই কথা শুনে ট্যাক্সি ড্রাইভারও তার নিজের গলায় রাখা ছুরিতে হাত দিয়ে বলল, এবার শোন। কি করে কাটবে স্যার? এইভাবে? এই কথা বলে ড্রাইভারটা নিজের গলায় ছুরিটা চালিয়ে দিল, আর তার গলা থেকে রক্ত পড়তে লাগলো, মাটিতে পড়ে গেল। দুজন এই সমস্ত দেখে চমকে উঠল, ভয়ে মাথা খারাপ হয়ে গেল। আরে পাগল নাকি, নিজে তো নিজেই মেরে ফেললো দেখছি। চল চল, তাড়াতাড়ি এখান থেকে পালাই, যদি কেউ দেখে ফেলে খুব খারাপ ফেসে যাবো রে। তাড়াতাড়ি চল চল, তাড়াতাড়ি চল এখান থেকে। এর মধ্যে ড্রাইভার মাটি থেকে উঠে দাঁড়ালো, জোরে জোরে হাসছিল সে। দুজনে দেখলো ড্রাইভারের চোখ লাল টকটক করছে, মুখটাও ভয়ানক দেখতে লাগছিল। আরে বোকা, আমি তো আগে থেকেই মরে গেছি, তোমরা আমাকে মারার হুমকি দিচ্ছিলে। ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছিল। ওরা পালানোর আগেই ড্রাইভারের হাতে ছুরি দিয়ে নিজের উপর হামলা করে দিল সে। একটু পরেই দুজনের লাশ মাটিতে পড়ে রইল। তারপর আর কি, ওই দিনের পর থেকে ক্যান্ট এরিয়াতে প্রতি মাসে কোনো না কোনো লাশ পাওয়া যাচ্ছিল। পুলিশ বুঝতেই পারছিল না এই সব মৃত্যুর আসল কারণটা কি ছিল। ক্যান্ট এরিয়াতে প্রতিদিন কারো না কারো মৃত্যু হচ্ছে। আর অদ্ভুত ব্যাপার হলো এই যে মারা যাচ্ছে সে হয় চোর নয়তো কোনো ক্রিমিনাল। ওই রিপোর্টের ফাইলটা বন্ধ করে টেবিলের উপর রেখে দিয়ে বলল, এ কে হতে পারে যে শুধু ক্রিমিনালদেরই নিজের শিকার বানাচ্ছে? আমি আজকেই রাতে দিল্লি ক্যান্টে গিয়ে এই রহস্যটা জানার চেষ্টা করব। ইন্সপেক্টর পূজা শেখাওয়াত রাতে সেখানে একা গিয়ে ইনভেস্টিগেশন করবে বলে ঠিক করে। রাত 9টার সময় ক্যান্ট এরিয়া রোডে পূজা শেখাওয়াত পুলিশের পোশাক ছাড়া সাধারণ লোকের মতো দাঁড়িয়েছিল। সে তখনই একটা ট্যাক্সি আসতে দেখতে পেল। ট্যাক্সি ড্রাইভার ওর সামনে এসে ট্যাক্সি দাঁড় করালো। সে দেখলো ট্যাক্সির নাম্বার হলো 2611। আপনি আমাকে ক্যান্ট এরিয়ার বাইরে শহরে পৌঁছে দেবেন? হ্যাঁ, বসুন। এ কথা শুনে পূজার ট্যাক্সিতে উঠে বসলো। ওর অদ্ভুত লাগলো,
যেই রোডে একটাও গাড়ি নেই। সেই ট্যাক্সি ড্রাইভার নিশ্চিন্তে কি করে ট্যাক্সি চালাচ্ছে। তখনই রাস্তার ধারে আর একটা লোক দাঁড়িয়েছিল, যার শাল জড়ানো ছিল, সেটা দিয়ে মুখটাও ঢাকা ছিল। হ্যাঁ বলুন, কোথায় যাবেন? আমাকে এই ক্যান্ট এরিয়া থেকে বাইরে ছেড়ে দাও না ভাই। এই ড্রাইভার এটা পেছনে বসতে বলল। পূজার পাশে ট্যাক্সিতে বসার পরে লোকটা মুখে চাঁদের সরল না, শাল দিয়ে ঢেকে রাখলো। পূজাও লোকটার মুখ দেখতে চাইছিল, কিন্তু ও কিছু বলার আগেই ওই লোকটা ভয়ানকভাবে হাসতে লাগলো। তোমাদের আজকেই মৃত্যু হবে, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। বলে লোকটা মুখের শাল সরিয়ে দিল। লোকটাকে দেখে পূজা ভয় পেয়ে গেল। এক্ষুনি এই ট্যাক্সি থেকে নেমে যাও, নাহলে আমি তোমাদের দুজনকে মেরে নিজের মতো ভূত বানিয়ে দেব। শুনেই পূজা ভয় পেয়ে গেল। শুনেই পূজা বুঝতে পারলো এটা কোনো আত্মা, যে তার পাশেই বসে আছে, আর যে কোনো মুহূর্তেই ওর প্রাণ চলে যেতে পারে। আমি তোমাদের দুজনের রক্তে চুষে নেব। ড্রাইভার, ট্যাক্সি থামাও, নইলে ও আমাদের দুজনকে ছাড়বে না। শুনে ড্রাইভার ব্রেক কষেই পেছন ফিরে তাকালো। যদি ও একটা আত্মা হয় তাহলে আমি কে? সামনে বসে ড্রাইভারটা মাথাটা পুরো পেছনে ঘুরিয়ে দিল, যেটা দেখে নকল ভূত পূজা চিৎকার করে উঠল। মানুষকে লুট করে নেওয়ার জন্য তুই তোদের ভূত সেজে দেখাস না? আজকে তোর এই খেলা শেষ। বলে ড্রাইভারের ভূত ওর গলা টিপে ধরল। তারপরেই ওই নকল ভূতটা মরে গেল। এই সব দেখে পূজার বুক কেঁপে উঠল। সে বুঝে গেল আরও ও বাঁচবে না। আপনি ভয় পাবেন না মেম সাহেব, আমি শুধু অপরাধীদেরই মেরে থাকি। এটা বলেই ড্রাইভার ট্যাক্সিটা জোরে চালাতে লাগলো। তার ক্যান্টেরিয়া থেকে বাইরে এসে ট্যাক্সি নামিয়ে দিল। পূজা ট্যাক্সি থেকে বাইরে বেরিয়ে ভয়ে ভয়ে ওকে জিজ্ঞাসা করলো, তুমি তুমি এভাবে সবাইকে কেন মেরে ফেলছো? আর এভাবে আর কতদিন মারবে? আমি যখন বেঁচে ছিলাম তখন ট্যাক্সি ড্রাইভারই ছিলাম, আর 2 মাস আগেই এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। দুজন চোর আমার ট্যাক্সিতে উঠেছিল, যাদের উদ্দেশ্য আমি বুঝতে পারিনি। ওরা নির্জন রাস্তা আসতেই আমাকে ট্যাক্সিটা লুট করে নিল, কিন্তু মারার পরে আমার আত্মা ওদের দুজনকে মেরে ফেলে দিল। তবে থেকেই আমি সব চোর ক্রিমিনালদের মেরে ফেলছি, যারা আমাদের মতো গরিবদের সাথে লুটপাট করে। যখনই কোনো ক্রিমিনাল কোনো ট্যাক্সি ড্রাইভারকে লুট করার চেষ্টা করবে, তাকে রিসিভ করতে সব সময় আসবে ট্যাক্সি নাম্বার 2611।